আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপার একটা ব্লগ নিয়ে চলে আসলো। এই যে আমার ছোট্ট মেয়ে এত সুন্দর করে নাচানাচি করতেছে। তো আর কি করা, ওকে আমি বলতেছি তোমাকে তো নাচানাচি করা যাবে না, কারণ ও দেখেন নাচের কোনো প্রশিক্ষণ নেই, তারপরে যে এত এক্সপ্রেশন দেয় ছোট্ট মানুষ। সব কিছু আসলে ইউটিউব দেখে দেখে বাচ্চারা মনে অনেক বেশি কিছু শেখে। আসলে কি বলবো, এখন কিছু বলার ভাষা নাই। তো যাই হোক, ওকে আমি নিষেধ করতেছিলাম যে আম্মু আর নাচো না। তো পরে আবার আমরা হচ্ছে যে মুড়ি মাখানো খাচ্ছি। আর ছোটোবেলাতে আসলে ছোটো বাচ্চারা একটু নাচানাচি করবে, বড় হলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে এখানে হচ্ছে সুন্দর মতো আমি হলো মাছের পুরপুরি করবো আর কি, ছোটো মাছের। তা আমি একটু ঝাল বেশি খাই, আপনাদের ভাইয়া তো অনেক বেশি গাল পারে। তো অল্প পরিমাণে একটু ফুলকপি, বেগুন আর কি জানি ছিল, সব কিছু দিয়ে একদম মাখিয়ে অত মজা করে হচ্ছে পুরপুরিটা করলাম। মানে আমাদের অঞ্চলে চচ্চড়ি বলে, সেটাই করলাম আর কি। তো মজা অনেক বেশি মজারই ছিল। আর তরকারি যেটাই বলেন না কেন, মানে মাখানোর মধ্যেই কিন্তু অনেক বেশি মজা লাগে। যার কারণে আমি মাখানোটাকে অনেক সুন্দর করে চেষ্টা করি যে মাখানোটা যাতে একটু সুন্দর হয়, তাহলে খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবে আমি আমার দৈনন্দিন যে কাজগুলো করি সেটাই করি। আর এই লাস্টের দিকে একটু হচ্ছে আমি রাঁধুনি পাতাও ছিটিয়ে দিলাম। রাঁধুনি পাতা দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। শীতকালীন সময়, যেহেতু শীতের সময় যত সবজি রান্না করবেন না কেন, রাঁধুনি পাতা তারপরে ধনিয়া পাতা এগুলো দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর লাউয়ের তরকারির জন্য সুলুপ পাতা ব্যবহার করে থাকি লাউয়ের তরকারির জন্য। তো আমার তরকারিটা সুন্দর মতো হচ্ছে। আর এই পাশে আমি হচ্ছে আর একটা তরকারি তুলে দেওয়ার জন্য সুন্দর মতো হচ্ছে ভেজে নিচ্ছি মরিচ, পেঁয়াজ আর একটু কালো জিরার ফোড়ন দিলাম। এটা হচ্ছে লতি ভাজি করব। আমার মেয়েরা আবার লতি ভাজি অনেক বেশি পছন্দ করে। লতি চচ্চড়িও ভালো লাগে, আবার ভাজিও অনেক বেশি ভালো লাগে। তো সেক্ষেত্রে আমি লতি চচ্চড়িটা করার জন্য সব মানে মশলাটাকে সুন্দর করে একটু ইয়ে করে নিলাম। আর পরে লতিটাও দিয়ে দিছি আর কি। দিয়ে একটু হলুদ লবণ দিলেই হয়ে যায়। একদম অল্প পরিমাণে মানে ঝাল দিছি, কারণ আমার ২ মেয়ে খাবে, যার জন্য আমি একটু ঝাল-টাল কমিয়ে দিলাম। আর এদিকে সিম, আলু, বেগুন সেটাও ভেজে নিলাম আর কি। সবগুলা রান্না কি কি করছি না করছি সবই একটু একটু ক্লিপ নিছি আর কি। সবগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। ভাইয়া আপুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমি যেহেতু অনেক দিন ধরেই কাজ করতেছি, জানি না আসলে আমার কাজের ধরন বা আমার ভয়েস অতটাও ভালো না, যার জন্য হয়তো ফলোয়ারও গেইন করে না। ভিডিওটা আসলে সবার সামনে পৌঁছায় না। আর তার এত কিছু রান্নার পরে আমার মেয়ের আবদার, বলতেছে আমাকে আলু এরকম চাকচাক করে ভাজি করে দাও। তো কি আর করা, সেটাও করে দিলাম, কারণ বাচ্চারা এত বেশি বিরক্ত করে যে বলার ভাষা নেই। আর আমি তো লাস্টে রাগ করে সব কিছু করে দিলাম। আর রান্নাবান্নার টেবিলে সুন্দর করে গুছিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর দেখা হয়ে যাবে হয়তো আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আমার পেজটা অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন আপনারা। আর আমার রান্না বান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমি হচ্ছে এখন সুন্দর মতো বসে বসে খেয়ে নিচ্ছি। আর সেদিন আমি রান্না করেছি, বাট খেতে খেতে আমার বিকেল ৫টা বেজে গেছিলো। মানে অনেক সময় এত কাজের চাপে দেখা যাচ্ছে খাওয়া দাওয়া হয় না। মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম, যার জন্য অনেক বেশি লেট হয়ে গেছে। আর খাচ্ছিও অনেক পরে আর কি। আর বিকেলবেলায় যে সবাই মিলে একদম কম্বলের মধ্যে বসে পড়ছি নাস্তা খাওয়ার জন্য। আমার মেয়ে কেক খাচ্ছে। ওর এই কেকগুলো এত বেশি পছন্দ। ছোটো বাচ্চারা সব কেকই পছন্দ করে। আর বাচ্চাদের পছন্দ অনুযায়ী ওর বাবা মানে প্রতিনিয়ত চিন্তা করে যে